সুনামগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস করার জন্য আমাদেরকে আজকের এই মানববন্ধন করতে হচ্ছে। বন্ধুরা আমার, আপনারা যে জায়গাতে বিশ্ববিদ্যালয় নিতে চান সেইখান হচ্ছে নির্ধারিত জায়গা থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে। 5.5 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করার জন্য আপনারা যে আন্দোলন শুরু করেছেন, সেই জন্য সুনামগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি বাস্তবায়নে হুমকির সম্মুখীন পড়ে, সে দায়িত্ব কে নেবে? আমাদের অনুরোধ, দয়া করে আপনারা এই 5.5 কিলোমিটার জায়গার জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের যে আন্দোলন করেছেন তা আপনারা বন্ধ করার জন্য আমরা সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। এবং কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস কেন করা হচ্ছে না? কেন এটার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে না? কেন নিকার এবং একনেকের বৈঠকে এইসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে অনুরোধ করতে চাই, কেন এটাকে ফেলে দেওয়া হয়েছে? এইখানে সুনামগঞ্জ জেলাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। পিছিয়ে পড়া, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া, স্বাস্থ্য ক্ষেত্রে পিছিয়ে পড়া, যোগাযোগ ক্ষেত্রে পিছিয়ে পড়া সুনামগঞ্জের ব্যাপারে কেন অবহেলা করা হচ্ছে? সুনামগঞ্জের মানুষ তা জানতে চায়। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস করার জন্য বরাদ্দ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আজকের এই মানববন্ধন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি।